অসাম্প্রদায়িক দেশগুলা বলতে আমরা কী বুঝি? যেসব দেশে মেজরিটি লোকের পাশাপাশি মাইনরিটি লোকের লক্ষণীয় উপস্থিতি থাকে এবং কখনো কখনো মাইনরিটি লোকের রেশিও মেজরিটি লোকের রেশিওর চেয়ে বৃদ্ধির প্রবণতা বেশি থাকে। এবং এই যে মাইনরিটি এবং মেজরিটি যে অধিকারের সামঞ্জস্যতা থাকে, এখানে মাইনরিটি এবং মেজরিটির ভিত্তিতে কাউকে ইভালুয়েট করার কোনো স্কোপ রাখা হয় না। কিন্তু কোনো দেশে যদি মাইনরিটির পরিমাণ একদম ক্ষীণ হয়ে যায়, তখন কি সেই দেশে অসাম্প্রদায়িক চেতনার বুলি আওড়ানোর কোনো সুযোগ থাকে? এবং এই মাইনরিটি যদি একদম হারিয়ে যায়, তখন কি সেই দেশে মাইনরিটি বৃদ্ধির কোনো সুযোগ থাকে বা হয়? তাহলে আলটিমেটলি হলোটা কি? আলো থেকে অন্ধকারে, না অন্ধকার থেকে আলোতে? আর একবার অসাম্প্রদায়িক দেশ যদি সাম্প্রদায়িক হয়, তাহলে সেই সাম্প্রদায়িক দেশ কি আর অসাম্প্রদায়িক হওয়ার সুযোগ থাকে? এই যে অবস্থা, এই অবস্থা সভ্যতার ইঙ্গিত বহন করে না। ইহা ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে। বর্তমান জেনারেশন ঝুঁকির মধ্যে কোনোভাবে পার পেলেও ভবিষ্যৎ জেনারেশন পার পাবে কিনা সন্দেহ। তাই নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আবাসন রাখার স্বার্থে এই যে পশ্চাৎপদ মানসিকতা, এই যে অন্ধ আবেগপ্রবণ মানসিকতা, এগুলো পরিহার করতে হবে। আর যদি তা না করা হয়, তাহলে নিজেদের দর্শন, নিজেদের সমাজ, নিজেদের রাষ্ট্র, সব কিছু অস্তিত্ব ধরে রাখা হুমকির মুখী হতে পারে। তাই সময় থাকতে ভাবা উচিত। যারা একটু সুবিধাবাদী অবস্থানে রয়েছেন, তারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন, নতুবা অনেক দেরিতে আপনাদের অবস্থান পরিষ্কার করলেও আর কোনো সুযোগ আসবে না। তাই অতি সত্বর এইসব মানুষদের কাছ থেকে দূরে থাকুন, এইসব মানুষদের পরিহার করুন, যারা দেখবেন ভারত উপমহাদেশের ইতিহাস জানে, যারা আরবের ইতিহাস জানে, আফ্রিকার ইতিহাস জানে, ইউরোপ আমেরিকার ইতিহাস জানে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১-এর ইতিহাস জানতে গিয়ে যাদের যন্ত্রণা হয়, মানতে গিয়ে যাদের যন্ত্রণা হয়, তাদের ক্ষেত্রে খুবই দ্রুত সচেতন হন। বুদ্ধিমান পাঠক, আপনারা আশা রাখি বুঝতে পারছেন।